নমস্কার, আমি মীনাক্ষী মুখার্জি, বামপন্থী যুব আন্দোলন ডিওয়াইএফআইয়ের একজন কর্মী। খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আজিকরের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই, জানাটা কথাও না। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এর, এসএফআই, অ্যাডভা বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আরএসএস, বিএইচপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে আমাদের আবেদন। 27 তারিখ গোটা রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা আরজি করের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে। এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি 27 তারিখ থাকবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা রাখছি। দর্শক, এটা আমার কাছে এসছিল, মীনাক্ষী মুখার্জি বলেছেন এই সব কথা। 27 তারিখের যে অভিযানটা, সেটা নাকি বিজেপির বা ওই যেটা আর কি শুনলেন আপনারা, কি বললেন উনি, মানে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কিছু কথা উনি বলার চেষ্টা করলেন এবং বললেন যে ওনার নামকে জড়িয়ে একটা অপপ্রচার করা হচ্ছে। তবে আমিও একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই যে যে ডাকটা দেওয়া হয়েছে, সত্যি সেখানে মীনাক্ষী মুখার্জিদের কোনো ডাক নেই। এটা একেবারে একটা অন্য ব্যানারে ডাক দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে। তবে উনি যে কথাগুলো বললেন যে এর ফাঁদে পা দেবেন না, অমক তমক, আমার যেটা বলার যে উনি ঠিকটা জানেন না, বিষয়টা কোত্থেকে কি হয়েছে উনি ঠিকটা জানেন না, বরং উনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন এই ডাকটাকে নিয়ে। ঠিক আছে, ওনারা আসবেন না, ওনাদের সংগঠনের লোকজনেরা আসবেন না, তো কি যায় আসে? পছন্দ হলে আসবেন, না পছন্দ হলে আসবেন না। কিন্তু এই ডাকটাকে ওদের ডাক বা এমন সব বলার চেষ্টা করছেন বলে যেভাবে একটা মানে দেগে দেওয়ার একটা চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছেন, এটাও কিন্তু উনি ঠিক করছেন না। আমি এই জন্য এই কথাগুলো বলছি জোর গলাতে, যেহেতু আমি নিজে এই ডাকে সাড়া দিয়েছি, আমি নিজে যাব বলেছি। যদি এটা পলিটিক্যাল ডাক হতো, পলিটিক্যাল কেউ ডাকতেন, আমি যেতাম না। আমি যাব কেন বলেছি, কারণ ডাকটা একটা নন পলিটিক্যাল ব্যানার থেকে দেওয়া। সেখানে অনেকেই সমর্থন করছেন, শুভেন্দু অধিকারীও সমর্থন করছেন, অধীর চৌধুরীও তো সমর্থন করেছেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনিও তো সমর্থন করেছেন। তো সেখানে ওদের যোগ, ওদের ডাক,
তৃণমূল করতেন, মন্ত্রী ছিলেন, এখন বিরোধী দলনেতা, বিজেপিরও নেতা। এই যে কথাগুলো, হ্যাঁ এগুলো হয়তো পলিটিক্যাল কথা, কিন্তু এই ডাকের ক্ষেত্রে এই কথাগুলো একেবারে বেমানান। আর যারা ওনার নাম জড়িয়ে বলছেন, প্রচার করছেন, করবেন না, ভুল করছেন। ডাকটা যারা দিয়েছেন আর আমরা যে যাব বলছি, এটাই কি এনাফ না? মীনাক্ষী মুখার্জির নাম নাম ধরে প্রচার করতে হবে, তবে কি আপনারা যাবেন? তো কেন ওনার নাম নিয়ে বলতে যাবেন? নাম জড়িয়ে কেন বলতে যাবেন? ওনার নাম জড়িয়ে না বললে কি প্রোগ্রামটা হবে না? নাকি ওনার নাম জড়িয়ে বললে একেবারে লোকে ভর্তি হয়ে যাবে? মানে কি মীনাক্ষী মুখার্জির কি বিরাট একেবারে সংগঠন নাকি, যে ওনার নাম জড়িয়ে না বললে নবান্ন অভিযান হবে না, ফ্লপ হয়ে যাবে? কেন বলছেন এসব কথা? ওনার নাম নিয়ে একেবারে বলবেন না। আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি জানি ডাকটা কোত্থেকে। মীনাক্ষী মুখার্জি যদি আমাকে কখনো চ্যালেঞ্জ করেন, ডাকটা হয়ে যাক, তারপর আমি বুঝিয়ে দেবো যে আমি কেন জোর গলাতে মানে বলছি কথাটা। কোত্থেকে ডাকটা হয়েছে? পলিটিক্যাল ব্যানার, ওই মানে বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ কোনো সংগঠনের ডাকে মানে এটা, নাকি সত্যি নিরপেক্ষ কোনো জায়গা থেকে ডাকটা দেওয়া হয়েছে? যদি চ্যালেঞ্জ করেন 27 তারিখের পরে আমি বুঝিয়ে দেব। ফলে উনি এই মুহূর্তে শেষ দিকে এসে মানুষকেও একটা মিসগাইড করছেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন নবান্নের এই ডাকটাকে গুলিয়ে দেওয়ার জন্য, এটা পরিষ্কার। তবে যতই উনি চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু স্থির করে ফেলেছেন যে 27 তারিখে আমরা নবান্নে যাব, দল মত নির্বিশেষে। আর এটাও বলে রাখি, মীনাক্ষী মুখার্জি হয়তো বলছেন যে আমাদের কারোর কোনো যোগ নেই, আমরা কেউ যাব না, কিন্তু আমাকে অনেকে বলেছেন, হোয়াটসঅ্যাপ করে বলেছেন, দাদা আমি বামপন্থী কিন্তু আমি যাব। আমি জানি না তাদেরকে উনি আটকাতে পারবেন কিনা। আর এই ডাকটা হওয়ার পরে এই যে আপনারা এতটা বাধা দিচ্ছেন, যাবেন না বলে ডিরেক্টলি বলছেন, ফাঁদে পা দেবেন না বলে ডিরেক্টলি বলছেন, আমি জানি না এই ডাকটার পরে আপনাদের অবস্থানটা কি হবে। আবার যেন তখন আবার বলবেন না যে অত লোক হয়ে গেল, এখন যেমন বলছেন ওদের ডাকে, আবার তখন আবার আমি বলছি, তখন আবার এটা স্বীকার করবেন তো যে ওদের ডাকে এত লোক হয়ে গেল, এটা স্বীকার করবেন তো? নাকি তখন আবার অন্য কিছু বলবেন, না ওদের লোক না অন্য দিক দিয়ে লোক গেছে? এখন যেমন বলছেন ওরা ডেকেছে, তাহলে লোকটা যদি হয়ে যায় বেশি, তখন তো আপনাদেরকে এটাও স্বীকার করতে হবে, তার মানে ওদের ডাকে এত লোক, এটা তো স্বীকার করতে হবে। তখন নিশ্চয়ই স্বীকার করবেন না, তখন আবার অন্য যুক্তি খাড়া করবেন, না ও লোকটা ওদের না, ডাকটা ওদের ছিল কিন্তু অন্য দিক দিয়ে গেছে, আমাদেরও কিছু লোক গেছেন বলে তখন আবার হয়তো আবার ঝোলটাকে টানার চেষ্টা করবেন। খুব অদ্ভুত লেগেছে যখন এটা একটা কমন প্ল্যাটফর্ম থেকে ডাকটা দেওয়া হয়েছে এবং সেখানে অনেকেই সাড়া দিচ্ছেন, অনেকেই। আমি তো বলছি, অধীর চৌধুরী বলেছেন যে আমার সমর্থন রয়েছে। আরে আসবেন না ঠিক আছে, কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে একটা মিসগাইড করছেন, ফাঁদে পা দেবেন না, এটা কি ধরনের? যখন একটা এই আপনারাও প্রতিবাদ করছেন, অন্যান্য বিজেপিও প্রতিবাদ করছে, আরজিকর ইস্যুতে নন পলিটিক্যাল ব্যানারেও প্রচুর প্রতিবাদ মিছিল হচ্ছে, আবার এরকম একটা ডাক দেওয়া হয়েছে, ওনাকে বলছেন কে ডাক দিয়েছেন জানি না, কিন্তু আমরা যাব। তো যখন সবাই যাওয়ার একটা উদ্যোগ নিচ্ছেন, যখন আপনারাও বলেন মাঝে মধ্যে বলেন পদত্যাগ চাই মমতা ব্যানার্জির, তো যখন সেই পদত্যাগের দাবিতে একটা কর্মসূচি, তো সেখানে আপনি অন্তত চুপ করে থাকতে পারলেন না? আমি জানি না আপনার নাম জড়িয়ে কে কোথায় বলছেন, খুব অন্যায় করেছেন। আমি তো দুদিন আগে একটা খবর করেছিলাম, না কালকে করেছিলাম, যে অধীর চৌধুরী সমর্থন করেছেন, কিন্তু বামেরা এখনো সমর্থন করেনি। যদিও সময় রয়েছে, দেখা যাক ওনারা কি করেন। তবে আমরা চাইবো সকলেরই সমর্থনটা আসুক, সকলে মিলে যাই। এটা একটা ঐতিহাসিক দিন যদি পদত্যাগটা করানো যায়, কারণ উনি চেয়ারে বসে থাকলে কোনো বিচার হবে না, দিনরাত আমরা অলি গলিতে চিৎকারি করে যাব, কোনো বিচার হবে না। মূল লোককে সরাতে হবে ওখান থেকে, সেই জন্য একটা স্ট্রং মুভমেন্ট করতে হবে। তো সেটা বলে আমরা সকলেরই একটা আবেদন, মানে সকলকে আবেদন করেছিলাম, আমিও করেছিলাম, কারণ আমিও তো নিজেতে এটাকে সফল হওয়ার জন্য চেষ্টা করছি না। তো সেখানে বামেরা সমর্থন করেছে, আমি তো কখনো বলিনি, কিন্তু আপনার নাম জড়িয়ে কে বলেছেন কথাটা? খুব অন্যায় করেছেন। মীনাক্ষী মুখার্জির নাম জড়িয়ে ডাকের সঙ্গে মিশিয়ে যদি কেউ বলে থাকেন, খুব অন্যায় করেছেন। আমি যেহেতু এটার এখন একটা পার্ট হয়ে গেছি বলতে পারেন সফল হওয়ার জন্য, আমার নিজের খারাপ লাগছে যে মীনাক্ষী মুখার্জির নাম জড়িয়ে কেন এটাকে এইভাবে বলতে হবে। ওনার নাম না জড়ালে কি হবে না প্রোগ্রামটা? দেখুন না প্রোগ্রামটা হয় কি হয় না। ফলে আপনার অত দুঃখ পাওয়ার কিছু নেই। আমি ক্লিয়ার করে দিতে এলাম আরামবাগ টিভির মাধ্যমে যে ডাকটা দেওয়া হয়েছে, এখানে মীনাক্ষী মুখার্জিদের কোনো সমর্থন নেই। উনি আসতে বারণ করে দিয়েছেন ওনার লোকজনদেরকে, আর এটাও বলেছেন ফাঁদে পা দেবেন না। দেখা যাক ওনার বারণ ওটাকে
মানে ওই বারণটা কেউ শোনেন কিনা, ফাঁদে পা দেওয়াটা। আর আমি তো পা বা যাই বলি, আমি তো দিই আছি, সে ফাঁদ বলুন যাই বলুন, ডাকটাকে আমার পছন্দ হয়েছে, সেই জন্য আমি যাব বলে দিয়েছি। তো এই ফাঁদে পা দিয়ে আমার কি হয় আমি সেটাই দেখবো এখন। ঠিক আছে, মীনাক্ষী মুখার্জিরা যে আন্দোলন করছেন, ওনারা নাকি গোটা রাজ্য জুড়ে বিশ্ব জুড়ে তোলপাড় করে দিয়েছেন, এমন একটা বলার চেষ্টা করছেন। দেখা যাক আপনারা ওই আন্দোলনের মাধ্যমে এই রাজ্যের পরিবর্তন কতদিনে আনতে পারেন, সেই অপেক্ষাতেও আমরা থাকবো। আমরা তো আছি, দেখবো কে কেমন আন্দোলন করছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, বা এই মানে এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে, বা এই যে অপশাসন সেটা দূর করার ক্ষেত্রে। দেখবো তো কারা কতটা এগোচ্ছে। তো আপনাদের দল, আপনারা কতদিনে পারছেন এই অবস্থার পরিবর্তন করতে, সেটার দিকেও আমরা কিন্তু নজর রাখছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।